আসসালামু আলাইকুম। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আশা করি আপনারাও আল্লাহর রহমতে খুব ভালো আছেন। আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হইল সূরা আলে ইমরানের বাংলা অনুবাদ। রুকু 11 নাম্বার থেকে 20 নাম্বার পর্যন্ত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করো, আর তোমরা প্রকৃত মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে সুদৃঢ়ভাবে আঁকড়ে ধরো। তোমরা পরস্পর বিচ্ছিন্ন হইও না। আর তোমাদের প্রতি আল্লাহর দেওয়া যে নিয়ামত রয়েছে তা স্মরণ করো। যখন তোমরা পরস্পরে শত্রু ছিলে, তখন তিনি তোমাদের অন্তরে ভালোবাসা সৃষ্টি করেছেন। ফলে তার অনুগ্রহে তোমরা ভাই ভাই হয়ে গেলে। অথচ তোমরা ছিলে অগ্নিকুণ্ডের এক প্রান্তে। অতঃপর আল্লাহ তা থেকে তোমাদেরকে রক্ষা করেছেন। এভাবে আল্লাহ তোমাদের জন্য তার নিদর্শনসমূহ বর্ণনা করেন, যাতে তোমরা সঠিক পথ পেতে পারো। আর তোমাদের মধ্যে এমন একটি দল থাকা উচিত যারা কল্যাণের পথে আহ্বান করবে এবং সৎ কাজের নির্দেশ দিবে ও অসৎ কাজ থেকে বিরত রাখবে, আর তারাই হবে সফল কাম। তোমরা তাদের মতো হইও না যারা তাদের কাছে সুস্পষ্ট নিদর্শনাবলী আসার পরও বিচ্ছিন্ন হয়েছে ও মতভেদ করেছে। তাদের জন্যই রয়েছে ভীষণ শাস্তি। সেদিন কতিপয় লোকের চেহারা শুভ্র হবে এবং কতিপয় লোকের চেহারা কালো হবে। সুতরাং যাদের চেহারা কালো হবে তাদেরকে বলা হবে, তোমরা কি ঈমান আনার পরও কুফরি করেছ? সুতরাং এখন তোমরা কুফরি করার কারণে শাস্তি ভোগ করো। আর যাদের চেহারা শুভ্র অর্থাৎ উজ্জ্বল হবে, তারা থাকবে আল্লাহর রহমতের মধ্যে। সেখানে তারা সর্বদা থাকবে। এগুলো হলো আল্লাহর বাণী, যা যথাযথভাবে আমি আপনার নিকট পাঠ করে শোনাচ্ছি। আল্লাহ সৃষ্টি জগতের প্রতি জুলুম করার ইচ্ছা করেন না। আসমান ও জমিনে যা কিছু আছে সবই আল্লাহর, এবং আল্লাহর নিকটই হবে সব কিছুর প্রত্যাবর্তন। তোমরাই হলে সর্বশ্রেষ্ঠ উম্মত। মানব জাতির কল্যাণের জন্য তোমাদের আবির্ভাব হয়েছে। তোমরা সৎ কাজের আদেশ করো এবং মন্দ কাজ থেকে বিরত রাখো এবং আল্লাহর প্রতি ঈমান রাখো। যদি কিতাবীগণ ঈমান আনত তবে তাদের জন্য খুবই ভালো হতো। তাদের মধ্যে কতিপয় মুমিন আর অধিকাংশই নাফরমান। তারা তোমাদের সামান্য কষ্ট দেওয়া ছাড়া আর কোনোই ক্ষতি করতে পারবে না। আর যদি তারা তোমাদের সাথে যুদ্ধ করে তবে তারা তোমাদেরকে পৃষ্ঠ প্রদর্শন করে পলায়ন করবে। অতঃপর তাদের কোনো সাহায্য করা হবে না। যেখানেই তাদেরকে পাওয়া গেছে সেখানেই তাদেরকে লাঞ্ছিত করা হয়েছে, শুধু তাদের ব্যতীত যারা আল্লাহর আশ্রয় ও মানুষের আশ্রয় প্রাপ্ত। আর তারা আল্লাহর গজবের পাত্র হয়েছে এবং তাদের উপর চাপানো হয়েছে দারিদ্রতা। এর কারণ হলো তারা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করত এবং অন্যায়ভাবে নবীগণকে হত্যা করত। এটা এ কারণে যে তারা অবাধ্য হয়েছিল এবং সীমা লঙ্ঘন করেছিল। তারা সকলে সমান নয়। আহলে কিতাবদের মধ্যে সুপ্রতিষ্ঠিত একদল আছে, তারা রাত্রিকালে আল্লাহর আয়াত পাঠ করে এবং সিজদা করে। তারা আল্লাহ এবং দিনে আখেরাতকে বিশ্বাস করে এবং তারা সৎ কাজের নির্দেশ দেয় আর অন্যায় কাজ থেকে বিরত রাখে এবং কল্যাণকর কাজে তারা প্রতিযোগিতা করে এবং তারাই সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত। তারা যা কিছু উত্তম কাজ করবে তার প্রতিদান থেকে তাদেরকে কখনো বঞ্চিত করা হবে না। আল্লাহ মুত্তাকিগণ সম্পর্কে খুব অবহিত।
যারা কুফরি করে তাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি আল্লাহর নিকট কোনো কাজে আসবে না, আর তারাই জাহান্নামের অধিবাসী। সেখানে তারা অনন্তকাল থাকবে। পার্থিব জীবনে তারা যা কিছু ব্যয় করে তার দৃষ্টান্ত হলো জড়ো হাওয়ার মতো, যাতে আছে প্রচণ্ড ঠান্ডা, যা আঘাত করে এমন জাতির শস্যক্ষেত্রকে যারা নিজেদের উপর জুলুম করেছে। অতঃপর বায়ু সেগুলো ধ্বংস করে দিয়েছে। আল্লাহ তাদের প্রতি জুলুম করেননি, বরং তারাই তাদের নিজেদের প্রতি জুলুম করে। হে মুমিনগণ, তোমরা তোমাদের নিজেদের ব্যতীত অন্য কাউকে অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করো না। তারা তোমাদের ক্ষতি করতে মোটেই ত্রুটি করবে না। যা তোমাদের কষ্ট দেয় তাকেই তাদের আনন্দ। বিদেশ তাদের মুখ থেকে প্রকাশ হয়ে পড়ে, আর তাদের অন্তরে যা লুকিয়ে আছে তা আরো মারাত্মক। আমি তোমাদের জন্য স্পষ্ট রূপে নিদর্শন বলে দিয়েছি, যদি তা তোমরা অনুধাবন করো। দেখো, তোমরা তো তাদের ভালোবাসো, কিন্তু তারা তোমাদেরকে ভালোবাসে না। অথচ তোমরা সকল কিতাবের উপর বিশ্বাস রাখো। অথচ তারা যখন তোমাদের সাথে মিশে তখন তারা বলে আমরা ঈমান এনেছি, আর যখন তারা একান্তে মিলিত হয় তখন তোমাদের প্রতি ক্রোধে নিজেদের আঙ্গুল কামড়াতে থাকে। বলুন, তোমাদের ক্রোধেই তোমরা মৃত্যুবরণ করো। নিশ্চয় আল্লাহ অন্তরের খবর সম্পর্কে অবশ্যই জ্ঞাত। তোমাদের কল্যাণে তারা বিষণ্ণ হয়, এবং তোমাদের কোনো অকল্যাণ হলে তারা খুশি হয়। যদি তোমরা ধৈর্য ও তাকওয়ার পথে থাকো, তবে তাদের চক্রান্ত তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। নিশ্চয় তাদের কার্যাবলী আল্লাহর আয়ত্তে রয়েছে। স্মরণ করুন, যখন সকালবেলা নিজ পরিজনদের থেকে বের হয়ে মুমিনদেরকে যুদ্ধের অবস্থানে সারিবদ্ধ করছিলেন, আর আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ। তোমাদের থেকে দুটি দল যখন সাহস হারাবার উপক্রম করেছিল, আর আল্লাহ উভয়ের সাহায্যকারী ছিলেন, এবং মুমিনদের আল্লাহর উপরই ভরসা করা উচিত। আর আল্লাহ তাআলা তোমাদেরকে বদরে অবশ্যই সাহায্য করেছিলেন, অথচ তোমরা ছিলে দুর্বল। সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো, যাতে তোমরা কৃতজ্ঞ হতে পারো। স্মরণ করুন, যখন আপনি মুমিনদেরকে বলছিলেন, এটা কি তোমাদের জন্য যথেষ্ট নয় যে তোমাদের প্রতিপালক তোমাদের সাহায্য করবেন 3000 অবতারিত ফেরেশতার দ্বারা? হ্যাঁ, অবশ্যই তোমরা যদি ধৈর্য ধারণ করো এবং পরহেজগারি অবলম্বন করো, আর যদি তারা তোমাদের উপর চড়াও হয় দ্রুত গতিতে, তবে তোমাদের প্রতিপালক 5000 চিহ্নিত ফেরেশতা দ্বারা তোমাদের সাহায্য করবেন। আর আল্লাহ এ বিশেষ সাহায্য করেছেন তোমাদের সুসংবাদ প্রদানের জন্য, আর যাতে তোমাদের আত্মা পরিতৃপ্তি লাভ করে। আর সাহায্য শুধু আল্লাহর পক্ষ থেকে হয়, যিনি পরাক্রান্ত প্রজ্ঞাময়, যাতে কাফিরদের কতককে ধ্বংস করে দেন অথবা লাঞ্ছিত করে দেন, যেন তারা ব্যর্থ হয়ে ফিরে যায়। আল্লাহ হয় তাদেরকে ক্ষমা করবেন অথবা শাস্তি দিবেন, এ ব্যাপারে আপনার কিছুই করণীয় নেই, যেহেতু তারা অত্যাচারী। আসমান ও জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহরই কর্তৃত্বে। তিনি যাকে ইচ্ছা ক্ষমা করেন, যাকে ইচ্ছা শাস্তি দেন। আল্লাহ ক্ষমাশীল ও পরম দয়ালু। হে মুমিনগণ, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেও না। তোমরা ভয় করো আল্লাহকে, যাতে তোমরা সফলতা লাভ করতে পারো। তোমরা সে আগুন হতে নিজেকে রক্ষা করো যা কাফিরদের জন্য প্রস্তুত করা হয়েছে। তোমরা আল্লাহ ও রাসূলের আনুগত্য করো, যাতে তোমরা অনুগ্রহ প্রাপ্ত হবে। তোমরা তোমাদের প্রতিপালকের ক্ষমার দিকে ধাবিত হও, এবং সে জান্নাতের দিকে যার প্রশস্ততা আসমান ও জমিনের ব্যবধানের ন্যায়, যা মুত্তাকিদের জন্য প্রস্তুত করা হয়েছে, যারা সচ্ছলতা ও অভাব উভয় সময় ব্যয় করে, এবং যারা ক্রোধ নিয়ন্ত্রণকারী ও মানুষের প্রতি ক্ষমা প্রদর্শনকারী। আর আল্লাহ এরূপ নেককারদেরকে ভালোবাসেন। আর যখন তারা কোনো অশ্লীল কাজ করে বসে অথবা নিজেদের প্রতি জুলুম করে বসে, তখন আল্লাহকে স্মরণ করে, অতঃপর নিজেদের কৃত পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে। আর আল্লাহ ব্যতীত পাপ ক্ষমাকারী কে আছে? আর তারা জেনে শুনে উক্ত কাজের পুনরাবৃত্তি ঘটায় না। এবং এসব লোকদের প্রতিদান হলো তাদের প্রতিপালকের নিকট হতে ক্ষমা এবং জান্নাত।
আর যার তলদেশে নহর প্রবাহিত। সেখানে তারা স্থায়ীভাবে বসবাস করবে এবং কতই না উত্তম নেককারদের প্রতিদান। তোমাদের পূর্বে বহু জীবন পদ্ধতি অতীত হয়েছে, কাজেই তোমরা পৃথিবীতে ভ্রমণ করো এবং দেখো মিথ্যারোপকারীদের পরিণাম কি হয়েছে। এটা সাধারণ মানুষের জন্য বর্ণনা এবং পরহেজগারদের জন্য হিদায়েত ও উপদেশ। আর তোমরা সাহস হারিও না এবং দুঃখ করো না, তোমরাই হবে বিজয়ী যদি তোমরা মুমিন হও। যদি তোমাদের আঘাত লেগে থাকে তবে নিশ্চয় অনুরূপ আঘাত সে সম্প্রদায়েরও লেগেছে। আমি এই দিনগুলো পালাক্রমে মানুষের মধ্যে আবর্তন ঘটাই, যাতে আল্লাহ মুমিনগণকে জেনে নিতে পারেন এবং তোমাদের মধ্যে কতককে শহীদ হিসাবে গ্রহণ করতে পারেন। আল্লাহ অত্যাচারীদেরকে ভালোবাসেন না। আর যাতে পরিশুদ্ধ করতে পারেন মুমিনগণকে এবং নির্মল করতে পারেন কাফিরদেরকে। তোমরা কি এ ধারণা করেছো যে তোমরা জান্নাতে যাবে? অথচ এখন পর্যন্ত আল্লাহ তোমাদের মধ্যে কারা জিহাদ করেছে এবং কারা ধৈর্যশীল তা জানেননি। আর তোমরা মৃত্যু কামনা করছিলে তার মৃত্যুর সম্মুখীন হওয়ার পূর্বে। এখন তো তা তোমরা স্বচক্ষে দেখছো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একজন রাসূল মাত্র। নিশ্চয় তার পূর্বে বহু রাসূল অতীত হয়েছেন। অনন্তর যদি তার মৃত্যু হয় অথবা তিনি নিহত হন, তবে কি তোমরা পিছপা হয়ে ফিরে যাবে? আর যে পিছপা হয়ে ফিরে যাবে সে কখনো আল্লাহর ক্ষতি করতে পারবে না এবং আল্লাহ শীঘ্রই কৃতজ্ঞদেরকে পুরস্কার দান করবেন। আর আল্লাহর হুকুম ছাড়া কেউ মৃত্যুবরণ করে না। তার জন্য একটি নির্ধারিত সময় লিখিত আছে। কেউ পার্থিব প্রতিদান চাইলে আমি তাকে পার্থিব কিছু অংশ দেই, আর কেউ আখিরাতের প্রতিদান চাইলে আমি তাকে তার থেকে তাই দান করব। আমি অতি শীঘ্রই কৃতজ্ঞদেরকে পুরস্কার দান করব। এবং অনেক নবী ছিলেন যাদের সাথে বহু আল্লাহওয়ালা লোকও যুদ্ধ করেছে, কিন্তু আল্লাহর পথে লড়তে গিয়ে যে মুসিবত হয়েছিল তাতে তারা হীনবল হননি এবং দুর্বলও হননি এবং দমেও যাননি। আর আল্লাহ ধৈর্যশীলদেরকে ভালোবাসেন। তাদের কথা এছাড়া আর কিছুই ছিল না যে, হে আমাদের প্রতিপালক, আমাদের গুনাহসমূহ এবং আমাদের কাজকর্মে সীমালঙ্ঘন ক্ষমা করে দাও, আর আমাদের পা অবিচল রাখো এবং আমাদেরকে সাহায্য করো কাফির সম্প্রদায়ের উপর। আল্লাহ তাদেরকে পার্থিব পুরস্কারও দান করেছেন এবং আখিরাতেও উত্তম প্রতিদান দান করেছেন। আর আল্লাহ নেককারগণকে ভালোবাসেন। হে মুমিনগণ, তোমরা যদি কাফেরদের আনুগত্য করো তবে তারা তোমাদেরকে পূর্ব অবস্থায় ফিরিয়ে দিবে, ফলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে। বরং আল্লাহই তোমাদের বন্ধু এবং তিনি সর্বোত্তম সাহায্যকারী। অতি শীঘ্রই আমি কাফিরদের অন্তরে ভীতি সঞ্চার করব, যেহেতু তারা আল্লাহর সাথে শরীক করেছে এমন বিষয় যার সপক্ষে আল্লাহ কোনো দলিল অবতীর্ণ করেননি, এবং তাদের আবাস জাহান্নাম। আর জালিমদের আবাসস্থল কতই নিকৃষ্ট। নিশ্চয় আল্লাহ তোমাদের প্রতি তার কৃত প্রতিশ্রুতি সত্যে পরিণত করেছেন। যখন তোমরা তাদেরকে আল্লাহর নির্দেশে হত্যা করছিলে, শেষ পর্যন্ত তোমরা নিজেরাই দুর্বল হয়ে পড়লে এবং আদেশ পালনে মতবিরোধ সৃষ্টি করলে এবং তোমাদের ভালোবাসার বস্তু দেখানোর পরও তোমরা অবাধ্য হলে। তোমাদের মধ্যে কতকয় দুনিয়া কামনা করেছিল এবং কতক আখিরাত কামনা করছিলে। অতঃপর তিনি তোমাদের পরীক্ষা করার জন্য তোমাদেরকে তাদের থেকে ফিরিয়ে দিলেন। আল্লাহ অবশ্যই তোমাদেরকে ক্ষমা করে দিয়েছেন। আল্লাহ মুমিনদের উপর অনুগ্রহশীল। স্মরণ করো যখন তোমরা ঊর্ধ্বপানে আরোহণ করছিলে এবং পিছনে ফিরে কারো দিকে দেখছিলে না, আর রাসূল তোমাদের পিছন দিক থেকে ডাকছিলেন। তখন তিনি তোমাদের বিপদের পর বিপদ দিলেন, যাতে তোমরা যা হারিয়েছো বা যে বিপদ তোমাদের উপর এসেছে সেজন্য তোমরা দুঃখিত না হও। তোমরা যা করো সে সম্পর্কে আল্লাহ অবহিত। অতঃপর তিনি দুঃখের পর তোমাদের প্রশান্তি দান করলেন তন্দ্রাচ্ছন্নতার মাধ্যমে, যা তোমাদের
এক দলকে আচ্ছন্ন করেছিল, আর এক দল নিজেদের জীবন বিপন্ন ভয়ে আল্লাহ সম্পর্কে অন্যায়ভাবে মূর্খদের মতো অবাস্তব ধারণা করছিল। তারা বলছিল, আমাদের কি এ বিষয়ে কোনো কিছু করার অধিকার আছে? বলুন, সব কিছুর উপর আল্লাহরই অধিকার। তারা তাদের অন্তরে এমন সব কিছু গোপন রাখে যা আপনার কাছে প্রকাশ করে না। তারা বলে, যদি এ বিষয়ে আমাদের কিছু অধিকার থাকতো তবে আমরা এখানে নিহত হতাম না। আপনি বলুন, যদি তোমরা নিজ গৃহেও অবস্থান করতে তবু নিহত হওয়ার যাদের জন্য লিপিবদ্ধ ছিল, তারা অবশ্যই তাদের হত্যার স্থানে বের হয়ে আসতো। আর এটা এজন্য যে আল্লাহ পরীক্ষা করতে চান যা তোমাদের অন্তরে আছে, এবং যা তোমাদের অন্তরে আছে তা শোধন করতে চান। আল্লাহ তোমাদের অন্তরে যা আছে সে সম্পর্কে অধিক জ্ঞাত। নিশ্চয় যারা সেদিন তোমাদের মধ্য হতে পৃষ্ঠ প্রদর্শন করেছিল, সেদিন দুদল পরস্পর মুখোমুখি হয়েছিল। তাদের কিছু কৃতকর্মের কারণে শয়তান তাদের পদস্খলন ঘটিয়েছিল। অবশ্যই আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল ও পরম সহিষ্ণু। হে মুমিনগণ, তোমরা তাদের মতো হইও না যারা কুফরি করে এবং যখন তাদের ভাইয়েরা ভূপৃষ্ঠে কোনো অভিযানে বের হয় বা যুদ্ধে লিপ্ত হয়, তাদের সম্পর্কে বলে, তারা যদি আমাদের কাছে থাকতো তবে তারা মারা যেত না এবং নিহতও হতো না। ফলে আল্লাহ এর মাধ্যমে তাদের অন্তরে অনুতাপ সৃষ্টি করে দেন। প্রকৃতপক্ষে আল্লাহই বাঁচান ও মৃত্যু ঘটান, আর তোমাদের যাবতীয় কাজ আল্লাহ দেখেন। আর তোমরা যদি আল্লাহর পক্ষে নিহত হও অথবা মৃত্যুবরণ করো, তবে অবশ্যই আল্লাহর মাগফিরাত ও রহমত তদপেক্ষা উত্তম, যা তারা সঞ্চয় করেছে। তোমরা যদি মারা যাও বা নিহত হও, তবে আল্লাহরই নিকট তোমাদের একত্র করা হবে। অতঃপর আল্লাহর অশেষ অনুগ্রহেই আপনি তাদের প্রতি কোমল হৃদয় হয়েছেন। যদি আপনি রূঢ় ও কঠোর হৃদয় হতেন তবে নিশ্চয় তারা আপনার কাছ থেকে সরে যেত। সুতরাং আপনি তাদের ক্ষমা করুন এবং তাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন এবং কাজকর্মের ব্যাপারে তাদের সাথে পরামর্শ করুন। অতঃপর যখন কোনো কাজের সংকল্প করেন তখন আল্লাহর উপর ভরসা করুন। নিশ্চয় আল্লাহ ভরসাকারীগণকে ভালোবাসেন। আল্লাহ যদি তোমাদের সাহায্য করেন তবে তোমাদের উপর কেউ বিজয় লাভ করতে পারবে না, আর যদি তিনি তোমাদের সাহায্য না করেন তবে তারপর এমন কে আছে যে তোমাদের সাহায্য করবে? মুমিনদের আল্লাহর উপরই ভরসা করা উচিত। নবীর জন্য শোভনীয় নয় যে তিনি আত্মসাৎ করবেন, আর যে কেউ আত্মসাৎ করবে সে কিয়ামতের দিন আত্মসাৎকৃত বস্তু নিয়ে উপস্থিত হবে। অতঃপর প্রত্যেককে কৃতকর্মের ফল পূর্ণ মাত্রায় দেওয়া হবে, আর তাদের উপর কোনো জুলুম করা হবে না। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির অনুসরণ করেছে সে কি তার মতো যে আল্লাহর আক্রোশে পড়েছে? আর তার বাসস্থান জাহান্নাম, এবং তা কতই না নিকৃষ্ট গন্তব্যস্থান। তাদের মর্যাদা আল্লাহর নিকট বিভিন্ন স্তরের হবে। তারা যা করে তা আল্লাহ ভালোভাবে দেখেন। নিশ্চয় আল্লাহ মুমিনদের উপর অনুগ্রহ করেছেন। তিনি তাদেরই মধ্য হতে এমন রাসূল প্রেরণ করেছেন যিনি তার আয়াতসমূহ তাদের নিকটে পাঠ করে শোনান এবং তাদেরকে পরিশুদ্ধ করেন এবং তাদেরকে কিতাব ও হিকমত শিক্ষা দেন, যদিও তারা ইতিপূর্বে প্রকাশ্য বিভ্রান্তির মধ্যে ছিল। যখন তোমাদের উপর বিপদ আসলো, যার দ্বিগুণ বিপদ তোমরা তাদের উপর ঘটিয়েছিলে, তখন তোমরা বললে, এটা কোথা থেকে আসলো? আপনি বলুন, এ বিপদ তোমাদের নিজেদের কাছ থেকেই হয়েছে। নিশ্চয় আল্লাহ সর্ব বিষয়ের উপর পূর্ণ শক্তিমান। যেদিন উভয় দল পরস্পর মুখোমুখি হয়েছিল, সেদিন তোমাদের উপর যে বিপদ ঘটেছিল তা আল্লাহরই ইচ্ছায় হয়েছিল। এর দ্বারা আল্লাহ জেনে নেন মুমিনগণকে এবং জেনে নেন মুনাফিকদেরকে, এবং তাদেরকে বলা হয়েছিল, এসো আল্লাহর পথে যুদ্ধ করো অথবা শত্রুদের প্রতিরোধ করো। তারা বলল,
আমরা যদি যুদ্ধ জানতাম তবে অবশ্যই তোমাদের সাথে থাকতাম। তারা সেদিন ইমানের তুলনায় কুফরির অধিক নিকটবর্তী ছিল। তারা মুখে এমন কথা বলে যা তাদের অন্তরে নেই। বস্তুত আল্লাহ ভালোভাবেই জানেন যা তারা গোপন রাখে। তারা এমন লোক যারা ঘরে বসে থেকে তাদের ভাইদের সম্পর্কে বলে, যদি তারা আমাদের কথা শুনতো তবে কখনো নিহত হতো না। আপনি বলুন, যদি তোমরা সত্যবাদী হও তবে নিজেদের থেকে মৃত্যুকে হটিয়ে দাও। আর যারা আল্লাহর রাস্তায় নিহত হয়েছে তাদের মৃত্যু ভেবো না, বরং তারা তাদের প্রতিপালকের নিকট জীবিত এবং তারা তার পক্ষ থেকে জীবিকা প্রাপ্ত। আল্লাহ স্বীয় করুণায় যা তাদেরকে দান করেছেন তাতে তারা খুবই খুশি এবং তারা আনন্দ প্রকাশ করে তাদের ব্যাপারে। যারা পেছনে রয়ে গেছে এখন পর্যন্ত তাদের সাথে মিলিত হয়নি, এজন্য যে তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিতও হবে না। তারা আনন্দ প্রকাশ করে আল্লাহর নিয়ামত ও অনুগ্রহের কারণে এবং এজন্য যে আল্লাহ মুমিনগণের প্রতিদান নষ্ট করেন না। যারা আঘাত পাওয়ার পরও আল্লাহ ও রাসূলের ডাকে সাড়া দিয়েছে তাদের মধ্যে যারা পুণ্যবান ও মুত্তাকি তাদের জন্য রয়েছে মহা প্রতিদান। যাদেরকে মানুষ বলেছিল যে নিশ্চয় তোমাদের বিরুদ্ধে লোকেরা একত্রিত হয়েছে, সুতরাং তোমরা তাদেরকে ভয় করো, কিন্তু এতে তাদের ঈমান আরো বৃদ্ধি পেল এবং বলল, আমাদের জন্য আল্লাহ যথেষ্ট আর তিনি আমাদের উত্তম ব্যবস্থাপক। অতঃপর তারা আল্লাহর রহমত ও করুণায় পরিপূর্ণ হয়ে প্রত্যাবর্তন করেছে। তাদের কোনো ক্ষতি স্পর্শ করেনি। তারা আল্লাহর সন্তুষ্টিকে অনুসরণ করেছে। আল্লাহ মহা অনুগ্রহশীল। মূলত শয়তানরাই তোমাদেরকে তার বন্ধুদের ভয় দেখায়, সুতরাং তোমরা তাদের ভয় করো না, কেবলমাত্র আমাকেই ভয় করো যদি তোমরা প্রকৃত মুমিন হও। আর যারা কুফরিতে দ্রুত ধাবিত হয় তারা যেন আপনাকে চিন্তায় না ফেলে, নিশ্চয় তারা আল্লাহর কোনোই ক্ষতি করতে পারবে না। আল্লাহ চান আখিরাতে তাদেরকে কোনো অংশ না দিতে এবং তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। নিশ্চয় যারা ইমানের পরিবর্তে কুফরি ক্রয় করেছে তারা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। কাফিররা যেন কখনো মনে না করে যে আমি তাদেরকে যে অবকাশ দেই তা তাদের জন্য কল্যাণকর। মূলত আমি অবকাশ দেই যাতে তাদের অপরাধ আরও বৃদ্ধি পায় আর তাদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি। আল্লাহ মুসলমানগণকে যে অবস্থায় আছে সে অবস্থায় ছেড়ে দিতে চান না, যতক্ষণ না পৃথক করে দেন অপবিত্রকে পবিত্র থেকে। এবং আল্লাহ এমন নন যে অদৃশ্য সম্পর্কে তোমাদেরকে অবহিত করবেন, তবে আল্লাহ তার রাসূলগণের মধ্য হতে যাকে ইচ্ছা মনোনীত করেন। সুতরাং তোমরা আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনো। যদি তোমরা ঈমান আনো এবং পরহেজগারি অবলম্বন করো তবে তোমাদের জন্য রয়েছে মহা প্রতিদান। আল্লাহ স্বীয় অনুগ্রহে তাদেরকে যা দান করেছেন তাতে তারা যে কৃপণতা করে তারা যেন কখনো মনে না করে সেটা তাদের জন্য কল্যাণকর হবে, বরং এটা তাদের জন্য অকল্যাণকর। কিয়ামতের দিন সেটাই তাদের গলায় বেরি হবে যাতে তারা কৃপণতা করেছে। আসমান ও জমিনের মালিকানা একমাত্র আল্লাহর। আল্লাহ তোমাদের সকল কাজের খবর রাখেন। আল্লাহ তাদের কথা শুনেছেন যারা বলে আল্লাহ অভাবগ্রস্ত আর আমরা ধনী। আমি শীঘ্রই লিখে রাখব তাদের কথাগুলো এবং অন্যায়ভাবে নবীদের হত্যা করার বিষয়ও, এবং আমি বলবো উপভোগ করো জ্বলন্ত আগুনের শাস্তি। আর এটাই হলো তোমাদের কর্মফল যা তোমরা স্বীয় হস্তে ইতিপূর্বে পাঠিয়েছ। নিশ্চয় আল্লাহ তার বান্দাদের প্রতি জুলুমকারী নন। যারা বলে নিশ্চয় আল্লাহ আমাদের প্রতি অঙ্গীকার করেছেন আমরা যেন কোনো রাসূলের প্রতি ঈমান না আনি যতক্ষণ না তিনি আমাদের কাছে এমন কোরবানি নিয়ে আসেন যাকে অগ্নি গ্রাস করবে।
বলুন, আমার পূর্বে বহু রাসূল তোমাদের নিকট স্পষ্ট নিদর্শন নিয়ে এসেছেন এবং তোমরা যা বলছো তা সহ। যদি তোমরা সত্যবাদী হও, তবে এরপরও কেন তোমরা তাদেরকে হত্যা করছিলে? অতএব যদি তারা আপনাকে মিথ্যা প্রতিপন্ন করে, তবে আপনার পূর্বেও বহু রাসূল অতিবাহিত হয়ে গেছেন, যারা স্পষ্ট নিদর্শন, আসমানি সহিফা ও উজ্জ্বল কিতাব সহ এসেছিলেন। তাদেরকেও তারা মিথ্যা প্রতিপন্ন করেছিল। প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আর নিশ্চয় কিয়ামতের দিন তোমাদেরকে পূর্ণ প্রতিদান দেওয়া হবে। অতএব যাকে জাহান্নাম থেকে বাঁচানো হবে এবং প্রবেশ করানো হবে জান্নাতে, নিশ্চয় সে সফল কাম। পার্থিব জীবন তো ধোঁকা ছাড়া আর কিছুই নয়। অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করা হবে তোমাদের ধন সম্পদ ও জনসম্পদে। আর তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে আর যারা মুশরিক, তাদের থেকে তোমরা অনেক অশোভন কথা শুনবে। আর যদি তোমরা সবর করো এবং পরহেজগারি অবলম্বন করো, তবে অবশ্যই তা হবে দৃঢ় সংকল্পের কাজ। যখন কিতাবীদের থেকে আল্লাহ এ মর্মে প্রতিশ্রুতি নিলেন যে নিশ্চয় তোমরা মানুষের নিকট প্রকাশ করবে এবং তা গোপন করবে না, অনন্তর তারা এটাকে তাদের পশ্চাতে নিক্ষেপ করল এবং সামান্য মূল্যে তা বিক্রি করল। সুতরাং তাদের এ ব্যবসা কতই না নিকৃষ্ট। যারা নিজেরা যা করেছে তার উপর আনন্দ প্রকাশ করেছে এবং যা করেনি এমন কাজের প্রশংসা পেতেও ভালোবাসে। এরূপ লোক সম্বন্ধে আপনি কখনো এ ধারণা করবেন না যে তারা শাস্তি হতে রেহাই পাবে। তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আসমান ও জমিনের রাজত্ব একমাত্র আল্লাহরই। আল্লাহ সর্ব বিষয়ের উপর ক্ষমতাবান। নিশ্চয় আসমান ও জমিনের সৃষ্টিতে এবং দিন ও রাতের পরিবর্তনে জ্ঞানীদের জন্য নিদর্শনাবলী রয়েছে। যারা দাঁড়িয়ে, বসে ও শায়িত অবস্থায় আল্লাহকে স্মরণ করে এবং আসমান ও জমিন সৃষ্টির ব্যাপারে গবেষণা করে আর বলে, হে আমাদের প্রতিপালক, তুমি এসব ব্যথা সৃষ্টি করোনি, তুমি পবিত্র, তুমি আমাদেরকে জাহান্নামের শাস্তি হতে রক্ষা করো। হে আমাদের প্রতিপালক, নিশ্চয় তুমি যাকে জাহান্নামে প্রবেশ করাবে তাকে অবশ্যই অপদস্থ করলে এবং জালিমদের কোনো সাহায্যকারী নেই। হে আমাদের প্রতিপালক, নিশ্চয় আমরা এক আহ্বানকারীকে ঈমান গ্রহণের আহ্বান করতে শুনেছি যে তোমরা তোমাদের রবের প্রতি ঈমান আনো। সুতরাং আমরা ঈমান এনেছি। হে আমাদের প্রতিপালক, আমাদের পাপসমূহ মাফ করে দাও আর আমাদের ভুল ত্রুটিগুলো আমাদের থেকে দূর করে দাও এবং নেক বান্দাদের সাথে আমাদের মৃত্যু দান করো। হে আমাদের প্রতিপালক, তোমার রাসূলের মাধ্যমে আমাদেরকে যে ওয়াদা দিয়েছ তা দান করো এবং কিয়ামত দিবসে আমাদেরকে অপদস্থ করো না। নিশ্চয় তুমি ভঙ্গ করো না অঙ্গীকার। অনন্তর তাদের প্রতিপালক তাদের আবেদন কবুল করে বলেন যে আমি কোনো আমলকারীর আমল নষ্ট করি না, চাই সে পুরুষই হোক বা নারী। তোমরা একে অপরের অংশ। সুতরাং যারা হিজরত করেছে এবং নিজ গৃহ হতে বহিষ্কৃত করা হয়েছে এবং আমার পথে যারা নির্যাতিত হয়েছে এবং যুদ্ধ করেছে ও নিহত হয়েছে, আমি অবশ্যই তাদের পাপসমূহ মার্জনা করে দিব এবং তাদের এমন জান্নাতে প্রবেশ করাবো যার তলদেশে নহরসমূহ প্রবাহিত। এটা আল্লাহর পক্ষ থেকে প্রতিদান। আল্লাহর নিকটই রয়েছে উত্তম প্রতিদান। যারা কাফির তাদের দেশে দেশে গমনাগমন যেন আপনাকে বিভ্রান্ত না করে। এ আনন্দ উল্লাস মাত্র কয়েক দিনের জন্য, অতঃপর তাদের ঠিকানা হবে জাহান্নাম, আর সেটা হচ্ছে নিকৃষ্ট আবাসস্থল। কিন্তু যারা তার প্রতিপালককে ভয় করে তাদের জন্য রয়েছে জান্নাত, যার তলদেশে নহরসমূহ প্রবাহিত, যেখানে তারা অনন্তকাল থাকবে। এটা আল্লাহর পক্ষ থেকে আতিথেয়তা। আল্লাহর নিকট যা আছে তা নেক বান্দাদের জন্য অতি উত্তম। আহলে কিতাবগণের মধ্যে এমন লোকও আছে যারা আল্লাহর উপর এবং তোমাদের উপর ও তাদের উপর যা অবতীর্ণ হয়েছে
তার প্রতি ঈমান রাখে। এরূপে যে আল্লাহকে ভয় করে তারা আল্লাহর আয়াতসমূহের বিনিময়ে সামান্য মূল্য গ্রহণ করে না। এদের জন্য রয়েছে প্রতিদান তাদের প্রতিপালকের নিকট। নিশ্চয় আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী। হে মুমিনগণ, তোমরা ধৈর্য ধারণ করো এবং জিহাদে ধৈর্য ধারণ করো এবং মোকাবিলার জন্য প্রস্তুত সদা থাকো। আর আল্লাহকে ভয় করো যাতে তোমরা সফলকাম হতে পারো। আসসালামু আলাইকুম।